এভরিওয়ান, আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড এসএস এর কনসার্টে। সেখানে আমরা কি কি এক্সপিরিয়েন্স করেছি সবকিছুই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বাই দ্য ওয়ে, একটা গুড নিউজ হচ্ছে আজকে ছিল 14 এপ্রিল, পহেলা বৈশাখ। আমরা যখন সন্ধ্যায় বের হয়েছিলাম রাস্তায় বিন্দু পরিমাণ কোন রকম গাড়ি চলাচল ছিল না। গুড নিউজ হচ্ছে গিয়ে আমাদের মনে মনে যে চিন্তা ভাবনা ছিল সেটাই পূরণ হয়েছে। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই দেখা হয়ে গেল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের সঙ্গে। আমরা কখনো বিলিভ করতে পারিনি আমাদের প্রধানমন্ত্রী এতটা ক্লোজে আমাদের সামনে দিয়ে যাবেন। যাই হোক, সবকিছুর শেষে আমরা সবাই মিলে চলে আসি জয়দেবপুর। এই কনসার্টের এক্সাক্ট লোকেশন ছিল গাজীপুর জয়দেবপুর রাজবাড়ী মাঠে। বিশ্বাস করেন ভাই, ফার্স্ট টাইম এই কনসার্টটিতে যাওয়ার পর আমরা সবাই মিলে যেটা ফিল করেছি সেইটা একদমই বলার বাহিরে। কনসার্টের মাঝখানে এত পরিমাণের বাজে স্মেল ছিল যা আমার ভাষায় প্রকাশ করার মতন না। কম বেশি আমরা সবাই মিলেই তো এই শিল্পীর গানগুলো বেশ ভালোবাসি, তাহলে ওনার এত সুন্দর কনসার্ট গুলোতে আমরা কেউ বাজে ভাবে উপভোগ না করি। বাকি সবকিছুই ছিল ঠিকঠাক, প্রচুর মানুষের ভিড় এবং পুরো কনসার্টটি ফুল জমজমাট হয়েছিল। কনসার্টের পাশাপাশি চারপাশেই ছিল মেলা, যেখানে আমরা একটা আইটেম বেশ কয়েক জায়গায় দেখতে পাই, লাইভ পিজা। অনেকগুলো স্টল দেখতে পেয়ে একটাই বসে পড়ি। তাদের মেনু দেখে আমরা নিয়ে নেই আমাদের পছন্দের চিজ ওভারলোডেড 12 ইঞ্চি পিজা। পিজার টেস্টের কথা যদি বলি তাহলে প্রাইস অনুযায়ী ঠিকঠাক, খেতে আসলেই বেশ মজাদার, তবে রেস্টুরেন্টের পিজার সঙ্গে তুলনা করলে চলবে না। আর বাহিরের পিজা বলে যে একদম খারাপ সেটা কিন্তু নয়। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।